কসবা কাণ্ডে রেশ কাটেনি, তার মাঝেই 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক বিজেপির। আইন শৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করে বিজেপির উত্তরকন্যা অভিযানে নিষেধাজ্ঞা পুলিশের। পুলিশি নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির যুব মোর্চার। কসবা কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনার আবহেই আগামী 21শে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি। পরিকল্পনা অনুযায়ী ওই দিন শিলিগুড়ির জলপাই মোড় থেকে মিছিল শুরু করে উত্তরকন্যার উদ্দেশ্যে পদযাত্রা করবে বিজেপি। কর্মসূচিতে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা এবং আরও একাধিক রাজ্য ও জেলা স্তরের নেতা নেত্রীদের। এই কর্মসূচির জন্য দার্জিলিং জেলা বিজেপির পক্ষ থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কাছে লিখিত অনুমতি চাওয়া হয়েছিল। তবে পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করেই ওই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনার এক বিবৃতিতে জানান, 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলাদা করে নিরাপত্তার চাপ থাকে। সেই প্রেক্ষিতে ওই দিন বিজেপিকে কর্মসূচি করার অনুমতি দেওয়া যাচ্ছে না। আমরা জানিয়ে দিলাম তো ফিরতি করে, জিজ্ঞেস করে বলবো এটা। তবে এই সিদ্ধান্তকে মেনে নিতে নারাজ বিজেপি নেতৃত্ব। শিলিগুড়ির বিধায়ক ও বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষ এই সিদ্ধান্তকে কড়া বিরোধিতা করে বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ এখন তৃণমূলের দাসে পরিণত হয়েছে, মেরুদণ্ডহীন হয়ে গেছে প্রশাসন। পুলিশ অনুমতি না দিলেও আমরা হাইকোর্টে যাব, আইনি অনুমতি নিয়েই আমরা উত্তরকন্যা অভিযান করব। পুলিশের বাধা আসবেই। আমরা বিরোধী রাজনীতি করি, আমরা এটা জেনেই করি। আমাদের এখানকার পুলিশের মেরুদণ্ড আর কেচর মেরুদণ্ড সমান। ফলে সেই পুলিশ তৃণমূলের দলদাস হয়ে তারা এই ধরনের কাজ করবে, এটা নিয়ে আমাদের অন্তত কোনো সংশয় ছিল না। বাধা যদি তারা দিতে আসে, সেই বাধাকে কিভাবে মোকাবিলা করতে হয় ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা তারা সেটা ভালোভাবে জানে। অন্যদিকে বিজেপির অভিযানের সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। হ্যাঁ, দেখুন, আইন শৃঙ্খলা বা কোনটা অনুমতি দেবে কোনটা অনুমতি দেবে না সেটা পুলিশ প্রশাসন দেখে। সেখানে আমার বিশেষ কিছু বলার নেই। আমি শুধু একটা কথা বলতে পারি যে 21শে জুলাই আজকে না, বিরোধী দলনেতা উনিও একসময় আমাদের দলে ছিলেন, উনিও পালন করেছে। 21শে জুলাই আমরা পালন করি 93 সালে যে ঘটনা ঘটেছিল, তারপরে পরবর্তীকালে প্রায় 26-27 বছর ধরে এই দিনটি পালিত হয় এবং সমস্ত জায়গায় এই প্রোগ্রামটা, যেমন আমাদের কলকাতাতে পালিত হয় স্প্ল্যানেড স্টে, সাথে সাথে কিন্তু আমাদের জেলায় জেলাতেও প্রত্যেকটা ক্ষেত্রে রাস্তায় আমরা থাকি, জেলাতে থাকি, ব্লকে থাকি, মহকুমায় থাকি, আমরা থাকি। এটা একটা প্রিফিক্সড প্রোগ্রাম। এই পরিস্থিতিতে 21শে জুলাই বিজেপির এই কর্মসূচি ঘিরে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এবার দেখার বিষয়, বিজেপি কি আদেও হাইকোর্টের অনুমতি নিয়ে অভিযান চালাতে পারে, নাকি পুলিশি নিষেধাজ্ঞাতেই থেমে যাবে এই কর্মসূচি। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।